নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পোলাও। তো পোলাওটা আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার চালগুলো আমি ধুয়ে নেব। তো চালগুলো ধোয়া হয়ে গেছে, আমি ঝরা দিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ, লং। প্রথমে আমি গ্যাসের ওভেনে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেছে, আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছি, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেব। তো চালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা পারলে বাসমতি চাল দিয়েও করতে পারবে এটা, কিন্তু আমরা গোবিন্দভোগ চাল দিয়েই করি, এটা খুব ভালো লাগে খেতে। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চালটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর চালটা যখন ঝরা দিবে তখন চালের মধ্যে যেন একটুও জল না থাকে বন্ধুরা। জল থাকলে কিন্তু ঝরঝরে হবে না। খুব ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিব। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। জলটা গরম করে নিতে হবে, তার কারণ এটা আতপ চাল, তার জন্য জলটা গরম করে নিলে ভালো হবে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে নেড়ে চেড়ে আদা বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি চালটা কষিয়ে নিয়েছি। এবার আমি গরম করা জলটা দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চারদিকে যে লেগে আছে সেগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে। একটু নাড়া দিয়ে দিব। প্রায় হয়ে এসেছে আমার পোলাওটা। এবার আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। একটু দমে রাখবো। তো ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম।
তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা আমার পোলাওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, আর কে কে পোলাও খেতে ভালোবাসো তাও কমেন্ট করে বলবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।